অসহায় প্রতিবন্ধী শিশুরা যেন কষ্ট না পায় সে দিক বিবেচনা করে তাদের কষ্ট লাঘব করার জন্য ঢাকা জেলা প্রশাসনের অর্থায়নে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক শহীদুল ইসলাম। আল আমিন হোসেনের ক্যামেরায় বিস্তারিত মাহফুজ শাহরিয়ারের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর মগবাজার গাবতলায় অধীর প্রতিবন্ধী স্কুলে জেলা প্রশাসনের অর্থায়নে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করে। একটি কম্বল হয়তো তাদের শীত নিবারণের পাথেয় হবে। ডিপোস থেকে কম্বল পাইছি, আমাদের ঠান্ডা লাগবে না। শীতে বাচ্চারা অনেক কষ্ট করে, এখন কম্বল পেয়ে আমরা অনেক খুশি। সকালে স্কুল প্রাঙ্গণে কম্বল নিয়ে হাজির হন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। একের পর এক সবার হাতে কম্বল তুলে দেন তিনি। তাদের দেখার কেউ নাই, ওই ধরনের যে ছিন্নমূল সংস্থাগুলি রয়েছে যারা কাজ করছে, আমি সেগুলো বেছে বেছে ওদেরকে আগে দিচ্ছি। এবং বিশেষ করে সমাজের পিছিয়ে পড়ার গোষ্ঠী যারা, এই যে ধরেন হিজড়া তৃতীয় গোষ্ঠী যারা, তারপরে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে, হিন্দু গোষ্ঠীর কিছু রয়েছে, এইরকম পরিবার, এরকম সমাজের এই ধরনের লোকগুলিকে সিলেক্ট করে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করছি কম্বল। আমি বলেছি এই যে আমার অটিস্টিক বাচ্চাদের নিয়ে এরা কাজ করে, এদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তাদের এইটা প্রতিষ্ঠানটা ওরা নিজেরা করে, নিজেরা জায়গা দিয়ে কাজ করছে। এই ধরনের কাজ আসলে খুব কম পাওয়া যায়, আমি ওদেরকে প্রমোট। নিজের স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল দিতে পেরে খুশি বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই পর্যন্ত যারাই টিচাররা, স্টাফ যারা আছি, তারা আপনার স্বেচ্ছাসেবীতে কাজ করতেছি। আমরা ডিসি অফিসের কাছ থেকে কম্বলটা পেয়ে আমরা অনেক আন্তরিকতা জানাচ্ছি এবং খুশি। আমাদের ছেলেমেয়ের ছাত্রছাত্রীরা অনেক আনন্দিত হয়েছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা অধীর স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানালেন, নিজের প্রতিবন্ধী মেয়ের করুণ মৃত্যুর পর থেকে তিনি প্রতিবন্ধীদের অভিভাবক হিসাবে কাজ করছেন। আমার নিজস্ব জমি দান করেছি স্কুল প্রতিষ্ঠানের জন্য, এই অধীর প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য। আমি আমার এই খেলার ব্যবস্থা করতেছি, শিক্ষার ব্যবস্থা করতেছি। আমি একটু সরকারের সহযোগিতা চাই যাতে করে, তাহলে আমার একটু সুবিধা হবে। আমার 47 জন টিচার আছে, তাদেরকে আমি আসলে ওইভাবে বেতন দিতে পারি না এখন। তারপরও তারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আন্তরিকতার সহিত তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যেমন কাজ করে যাচ্ছি, তারাও মন থেকে সেভাবে কাজ করে যাচ্ছে। মলি এবং মেনন দম্পতি 47 জন শিক্ষক নিয়ে প্রতিবন্ধীদের শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করছেন অধীর প্রতিবন্ধী স্কুল। তাদের নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে প্রতিবন্ধী শিশুদের পাশে থাকতে চান। তাদেরকে বিশেষ শিক্ষায় দান প্রদান করে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্ল্যান, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উন্নতি করা সম্ভব এবং উন্নতি হচ্ছে তাদের। তারা সমাজে এস্টাবলিশড হওয়ার জন্য তাদের যে পুনর্বাসনমূলক কাজ, সেটা আমরা করে যাচ্ছি যাতে তারা ভবিষ্যতে কারো উপর বোঝা না হয়। মাহফুজ শাহরিয়ার, জয়যাত্রা টেলিভিশন, ঢাকা।